আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভীষণ ভালো আছি। পবিত্র মাহে রমজানের শীতল সুবাতাস কিন্তু সবার বাড়িতেই বয়ে চলেছে, আর আমাদের বাসাও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয়। তো ইতিমধ্যেই আমাদের বাড়িতে ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ 200 জনের অ্যারেঞ্জমেন্ট ছিল। আমরা মুসলমানরা কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানকে ইফতার করাতে পারলে বা একবেলা এই রমজান মাসে খাওয়াতে পারলে খুবই তৃপ্তি পাই, খুবই আনন্দ পাই। তো আমারও আজকে ভীষণ আনন্দ লাগতেছে। আশা করি আজকে আমাদের এই পবিত্র কাজে সবাই সামিল হবেন, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন। আশা করি এই পবিত্র কাজের সুন্দর দৃশ্যগুলো দেখতে আপনাদের সবারই খুবই ভালো লাগবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই তো এখানে দেখতে পাচ্ছেন ইফতারের জন্য বিভিন্ন ধরনের ফল, লেবু, শসা এবং অন্যান্য আরও অনেক জিনিস রাখা হয়েছে। আর এখানটাতে হচ্ছে রান্নার জন্য পেঁয়াজ কেটে রাখা হয়েছে। আর এখানে আমরা সবাই মিলে ইফতারের জন্য বেগুনি এবং আলুর চপ বানানোর জন্য বেগুন কেটে রেখেছি, এবং আলুর চপের জন্য প্রথমে যে শুধু আলুর চপ বানানো হয় তো সেটা বানিয়ে প্রস্তুত করে রেখেছি। তাহলে দেখতে থাকেন আর শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন আশা করি। আজকের ইফতার আয়োজনে আছে বিরিয়ানি। তো 2 আইটেমের বিরিয়ানি, বিফ বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। তো এখানে হচ্ছে সেই রান্নাবান্নাগুলাই করা হচ্ছে। আর সাধারণত ইফতারে যা যা থাকে তো সব আইটেমই রয়েছে। তো একে একে সবই রান্নাবান্না এবং প্রস্তুতি চলবে। তো এই তো অ্যাট লাস্ট হচ্ছে ইফতারে যে ধরনের ভাজা আইটেম দেওয়া হয় তো সেই ভাজা আইটেমের জন্য প্রস্তুতি চলছে। এখন হচ্ছে অনেকটাই বেলা পড়ে গেছে, তো মোটামুটি ইফতারের আয়োজন অনেকটাই সম্পন্ন হয়েছে। তো রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এই তো দেখতে পাচ্ছেন উঠানে চেয়ার টেবিলগুলো সেটিং করে নেওয়া হয়েছে রোজাদারদের বসানোর জন্য। ইফতারের রান্না বান্না, ফল কাটা, সালাদ কাটা, তো চেয়ার টেবিল সেটিং করা, তো মোটামুটি 80% কাজই হয়ে গেছে। তো এখন হচ্ছে রোজাদারের জন্য তো প্লেট সাজানো হবে। এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফল এবং সালাদগুলো কেটে রাখা হয়েছে। এই
আমরা রমজানের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। তো রমজানের শেষের দিকে আমাদের রোজাগুলোকে শুদ্ধ করার জন্য অবশ্যই আমাদের সদকা দেওয়া উচিত। তো আশা করি সবাই সবার সদকা আদায় করে দিবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।